জমিদারের মতো আমি মজায় ছিলাম, তুমি আমার জমিদারি করিলা নিলাম, মহলা নিলাম করিলা, মহলা নিলাম করিলা। আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা। কে রে? কে? এই কথা কস না কেন? কে? আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা, মৌলা তোমার নূরানীতির নূর। আব্বা ওই ক্যাশ থেকে কটা টাকা দাও তো, আমি দেখতেছি। কি হয়েছে বাপ? দোকানে কেউ আইছিল আব্বা? আমি তো ঠিক বুঝতে পারি নাই বাবা। ক্যাশে কোনো টাকা নাই। হায় হায়, কি সর্বনাশ! এই জন্যই আমি তোর দোকানে আসতে চাই না বাবা। অন্ধ মানুষ, কিছু দেখি না, আর এই সুযোগে চোরের দল। হায় হায় হায়, এত সর্বনাশ করে গেল। নূর, এই নূর, কই যাস বাপ? নূর, আমার কারণে আমার পোলার এত ক্ষতি হয়ে গেল। কে? বৌমা না? বৌমা, ভানু? হ্যাঁ ভানুমতি, বলো। আচ্ছা, সকাল কি হইছে? হ্যাঁ সকাল হয়েছে। এই সূর্যটা কি উঠছে? সকাল হলে তো সূর্য উঠে। আরে না, সকাল হইলে সূর্য ওঠে না, সূর্য উঠলে পরে সকাল হয়। এটা একটা গভীর বিষয়। থাকো তোমার গভীর বিষয় নিয়ে। কিন্তু এই গভীর বিষয় নিয়ে তো ঘরে বসে থাকা যায় না। ভানু, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। না 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 না, নূর রাগ করবো। তোমার পোলা এখন আমার উপরে প্রতিশোধ নিতেছে। কি কম উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা কথা না ভানু, তোমার মনে নাই আমার পোলা নূর যখন ছোট খালি বাইরে যাইতে চাইতো, আমি যাইতে দিতাম না। আর এখন আমি অন্ধ বইলা সে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমারই বাইরে যেতে দেয় না। আরে দাত্তারি, খালি উল্টা পাল্টা কথা কও। তোমার যেদিকে যাইতে মন চায় তুমি যাও। নূর যদি রাগ করে না, আমাদের কিছু কইতে পারবে না। তরকারিতে লবণ দাম নেই। লবণ শেষ হয়ে গেছে। লবণ শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। আরে লবণ শেষ হয়ে গেছে বলে কার বাড়ি থেকে আনা যাইতো না? তাই বলে লবণ ছাড়া তরকারি রান্না করবা? হর আনমু, তোমার সংসারে আইসা এমনি ফকিন্নির মতো থাকি, এখন আমি বাড়ি বাড়ি যাই লবণ ভিক্ষা করতে পারুম না। কারো কাছ থেকে লবণ চাই আনলে তারা ভিক্ষা করে। আর এই যে এতগুলো তরকারি রান্না করছো, এগুলো কে খাইবো? না খাইতে পারলে দরকার নাই খাওয়ার, কিন্তু আমার এত কথা শুনাইবা না। বাপ, তোর বাবাই গেছে লবণ আনতে, কিন্তু এখনো তো হইল না। আম্মা, তুমি আব্বারে বাইরে কেন পাঠাইছো? তোমার খাওয়ার সময় হয়ে গেছিল, রান্না বসাইতে হইব, এজন্য আব্বারে পাঠাইছিলাম লবণ আনতে।
আরে তাই বলে আব্বারে পাঠাইবা? আব্বার চোখে দেখে? বাবা রাগ করিস না, তোর বাপে লবণ আনলে ওইটা নিয়ে ভাতে একটু মাখায়া খাইস, তাহলে খাইতে পারবি। আমি আর কতক্ষণ বসে থাকবো আম্মা? আমার দোকানে যাওয়া লাগবো না? ইস, বাপে সারা দিন কানের গুড়িতে প্যান প্যান করে আর পোলা দোকান করে খাইটা মরে। আচ্ছা, তুমি যখন দুপুরে খাইতে আসো তখন তো তোমার বাপ পারলে একটু দোকানে যায় বসতে পারে। এসব তুমি কি কইতেছো? আব্বার চোখে দেখে? মনে নাই কয়দিন আগে আব্বার চোখের সামনে কাছ থেকে টাকা চুরি হয়েছে? হনো, তোমার বাপের কিছুই হয় নাই, তোমার বাপে ভং ধরছে যাতে ঘরের কোনো কাজ কাম করা না লাগে। মা, তুমি এমন একটা কথা কইতে পারলা? ভাত খায়া যাও। লবণ ছাড়া তরকারি তুমি গিলো। কাকা আপনি বাইরেছেন কেন? আপনি এখন তো দুই চোখেই দেখেন না। তুমি কে বাবা? কাকা আমি মন্টু। মন্টু? মন্টু? ও, সপ্তাহের পোলা না? হ কাকা। বাবা, কষ্ট যেহেতু করছো, তোমার জন্য কোনো কাম না থাকলে আমার একটু বাড়িতে দিয়ে আসো। আচ্ছা কাকা চলেন, আপনারা দিয়ে আসি। ধরো যে অন্ধ হয়েছে তো বছরও ঘুরে নাই না। হ্যাঁ কাকা। আগে তো এক চোখে দেখতে পাইতাম, কিন্তু কেমনে কেমনে যেন আর একটা চোখ নষ্ট হয়ে গেল। তেমন তো হ্যাঁ কাকা। তুমি কি করো বাপ? নূর ভাই আহো। আচ্ছা নূর, তুই থাকতে তোর বাপ অন্যের ঘরে ভর দিয়া চলে। কথা এত রস লাগানো তো ভাই। দোকানটা যে খালি, দোকানটা দেখবো কেটা? বাপ সামলাবো না দোকান সামলাবো? বাপে চায়ে তোর কাছে দোকানটা বড় হইয়া গেল রে। শোনো ভাই, উনি আমার বাপ, তোমার এত দরদ দেখাইতে হইবে। আর আব্বার এই সময় বাইরে তো কয় কেটা? নূর, তুই যখন ছোটবেলায় ঘুরতে যাইতে চাইতি তখন তোর বাপ সারাদিন ঘাড়ে কইরা তোরে নিয়ে ঘুরা বেড়াতো। তুমি কেমনে জানো? জানি, কারণ আমারও বাবা ছিল। আমি যখন ঘুরতে চাইতাম তখন আমার বাপও আমাকে ঘাড়ে কইরা ঘুরা বেড়াতো। কাকা তাহলে আপনি এখন যান, বাড়ি তো আইসে বসছি, তাহলে আমি এখন যাই কাকা। আসো বাবা মন্টু, তুমি অনেক কষ্ট করলা বাবা। আচ্ছা কাকা তাহলে আপনি যান, আমি গেলাম। আচ্ছা। ভানু, ভানুমতি, ও ভানু, ভানুমতি, আরে
লবণ নিয়ে আসছি তো। বৌমা, ও বৌমা, ওই তোমার শ্বশুর আইছে লবণ নিয়া, একটু লবণটা নাও তো মা। বৌমা, বৌমা, লবণ নিয়ে আসছি। ও বৌমা, ভানু, ভানু, সে কি ভানুমতি? এই অসুস্থ শরীর নিয়ে তুমি উঠে আসলা কেন? বৌমা কই? সে বাড়িতে নাই। বৌমা মনে হয় ঘুমাইছে। চলো চলো আমার সাথে। উঠো উঠো। হ্যাঁ, আসো, এই বসো। রেনু, মা রেনু, রেনু, আব্বা তুমি কি হইছে? তুমি একলা আইলা কেন? আমারও নিয়ে আইতা। তোর মা এসে কি করবো? আমি তো আসছি তোর ধস দিতে। তাও দিতে আইছো? আসো আব্বা, ঘরে আসো আসো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসেন বসেন, উঠতে হবে না, বসেন বসেন বিয়াই নাকি? বসেন বসেন। তো ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে? আমার তো বাড়ির সবাই ভালোই আছে, কিন্তু আপনি তো মনে হয় পুরোই অন্ধ হয়ে গেছেন। না মানে বলছিলাম যে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ চাইলে সবই সম্ভব। বিয়াই বৌমা, তোমার আব্বা অনেক দূর থেকে আইছে, ঘরে নিয়ে যাও, শরবত বানায় দাও। না না, এত অস্থিরতার তো কিছু নাই। আমি আসছি আমার বড় রাত্রি রাখি গিয়ে দাওয়াত দিতে। বাহ, কিন্তু আমরা তো। কিন্তু কি আম্মা? আব্বা তোমারও বলি, একজন মানুষ চোখে দেখতে পারে না, আরেকজন চলাফেরাই করতে পারে না। ওনার ওখানে যাই কি করবো কও তো? ও হ্যাঁ মা, এটা তো ঠিকই কইছস। এটা একটা বিরাট সমস্যা। ওনারা কষ্ট করে যাবে, বাড়ি ভর্তি মেহমান, কষ্ট করতে হবে, দেখাশোনা তো লোকজন ঠিক মতো করতে পারবে না। আচ্ছা বিয়ে বিয়ে না, আপনারা তাহলে কষ্ট করে আর যাওয়ার দরকার নাই। আমার মেয়ে তার জামাই রেডিয়া চলে যাবে। ঠিক আছে বিয়াই। আমি তাহলে আবার মেয়ের ঘরে একটু যাই, একটু কথাবার্তা বলে চলে যাবো। আমার আবার একটু তাড়া আছে। জি, বসেন তো, বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। কি সামনে বইয়ার কেন নেই? কিছু হয়নি। এই আমার সাথে একদম সাত সাত করে কথা কইবা না। আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে যাও তো, তোমার লগে আমার কথা কইতে ইচ্ছা করতেছে। এই তুমি কার রাগ কারে দেখাও? হ্যাঁ, একদম আমার সাথে তেজ দেখায় কথা কইবে না, কই দিলাম। তেজ দেখা কথা বলে কি করবা তুমি? আমি আমার আব্বারে কল দিব, আব্বারে কল দিয়ে তোমার নামে নালিশ করব। কি হয়েছে রে বাপ? মা, তোমার কতবার কইছি বিছানা ছেড়ে উঠো, কিছু না হইলেই বিছানা ছেড়ে এই অসুস্থ শরীরটা উঠে আসো। কেন? কি তুই তোর কাছে রাগারাগি করতেছস? এটা একটা বাড়ি না জাহান্নাম। জামাইয়ের সাথে একটু মন খুলে কথা কব, হেডাও সম্ভব না। কিছু হইলেই লাভ দিয়া চলে আসে। আরে তুমি কিসের মধ্যে কি কইতাছো? বাবা নূর,
বাবা চিল্লাইতেছিস কেন? কি হয়েছে? কিছু হয় নাই আপু, সমস্যা তো সব আমারই, যা সমস্যা হইব সব আমারই, তোমারও কিছু করার নাই। কি হয়েছে বাপ? তোর কি মন খারাপ? হ্যাঁ, আমার মন অত্যন্ত খারাপ। আমি কি করবো কও? তাই তো, কি আর করব? তুই ছোট থাকলে না হয় কোলে নিয়ে আদর করতাম। আসলে হয়েছে কি বাপ, চোখে দেখি না তো, তাই সবকিছু জিগাই। তোর উষা গলা শুনলে অস্থির লাগে খুব। আচ্ছা আব্বা, আমি তো তোমার বাইরে যেতে মানা করছি। কেন বাপ? আমি বাইরে গেলে তোর কি অসুবিধা? আমারই তো সব অসুবিধা, কারণ আমি তোমার সন্তান। মানুষ দেখলেই আমার খোঁজা মারে। কোথা মারে? কেন কোথা মারে? আমি চিকিৎসা করি না, তোমার খেয়াল রাখি না তাই। মানুষ কই লইব, তুই খেয়াল না রাখলে কে খেয়াল রাখছে কত বাবা? আচ্ছা আম্মা, আমি আব্বা চিকিৎসা করাতে চাই নাই, আমি কই নাই। বাড়ি ঘর জমি আমার যা কিছু আছে সব বেঁচে আব্বা চিকিৎসা করামু। কে কি কইলো না কইলো ওসব কথা বাদ দে তো বাবা। তুমি বুঝতেছো না মা, মানুষ আমার খুব খারাপ সন্তান ভাবে, আমি এসব আর নিতে পারতেছি না। শোন বাবা, কে কি করলো সেটা নিয়ে তো আর আমার চোখের আলো ফিরবে না। আমিও তো বহু চেষ্টা করছি গত 20টা বছর, এই চোখের পিছনে আমি বহু সময় নষ্ট করছি। কিন্তু বাবা, সঠিক চিকিৎসা তকদিরে থাকতে হয়। তাই যেটা হবার না সেটা নিয়ে আর ভাবি না, বাদ দে না। বাপরে, আমগো সময় শেষ। তোরা ভালো থাক, শান্তিতে থাক। আরে বাপ, আমরা যাওয়ার সময় তো করে ভালো দেখে যাইতে পারলে আমগো জীবন সার্থক হবে। ভানুমতি, হ্যাঁ চলো। চলো। ঠং আমার আর ভাল লাগে না। কই যাইতেছো? হিসাবের খাতা নিলা না? হিসাবের খাতা দিয়ে কি হইব? হিসাবের খাতা ছাড়া দোকানের হিসাব করবা কেমনে? জীবনের হিসাব উলট পালট হয়ে যাইতেছে, দোকানের হিসাব দিয়ে কি করব? এই হনো, তোমার এসব আক্ষেপের কথা না আমারে হুনাইবা না। খাতাটা ধরো আর আজকে তাড়াতাড়ি বাড়িতে আইবা। কেন, কি হইছে? ও মা, আমগো বাড়িতে যাইবা না? আব্বা না তোমারে আমারে দাওয়াত দিয়ে গেল, ভুলে গেছো? তোমার আব্বা তোমার দাওয়াত দিছে, তুমি যাও। কি কইলা তুমি? আমার আব্বা আমারে দাওয়াত দিছে মানে? তোমারে দাওয়াত দেয় নাই? না, আমারে দেয় নাই। যদি আমারে দিত তাহলে আমার বাপ মারও দিত। ও আচ্ছা, তার মানে তোমার বাপ মাই তোমার কান পড়া দিতেছে, তাই না? আমার বাপ মা যদি আমার কান পড়া দিত তাহলে তুমি সংসারে টিকতে পারতে না। বুঝছি, তা আমারে সরাসরি কইলেই পারো যে দাওয়াতে যাইবা না। এত ভুগিচুগি করার তো কোনো দরকার নাই। ও নাকি আমার ভাইয়ের পোলারে ভালো কিছু উপহার কিনা দিতে হইব দেখে এমন ভং ধরছো? কথা বাড়ায় না রেডু, ঘরের ভিতরে টাকা আছে, তোমার যা মন চাই তুমি তাই কিনে নিয়ে যাও। আমি একলা যাবো না, আমি গেলে তোমারও যাইতে হইব। কেন যাইব না কেন? কি আজব, আমি আমার জামাই ছাড়া দাওয়াত খাইতে গেলে মাইনছে কি কইব? হ্যাঁ, আর আমার জিন্দা জামাই রাইখা আমি একলা কেন যাবো দাওয়াতে? তুমি তোমার জামাই ছাড়া যাইতে পারতেছো না, আমি আমার বাপ মা ছাড়া কেমনে শ্বশুর বাড়িতে যাই? তুমি কেন বুঝতেছো না? ওনারা কেমনে যাবে দাওয়াতে? একজন মানুষ অন্ধ আর একজন মানুষ অসুস্থ। এই, তোমার চোখের সামনে থেকে যা, যা এখান থেকে। ভানু, ভানুমতি, ভানু। এ কি হয়েছে? দেখো তো সন্ধ্যা হয়ে গেল কিনা।
আহারে কি সুন্দর বিকালটা দেখতে পারলাম না। আমি অন্ধ হইলাম আর ভানু তুমিও হঠাৎ অসুস্থ হয়ে গেলা। শোনো, আমি একটু বাইরে যাই। নূর যদি রাগারাগি করে তাহলে কিন্তু আমি জানি না। আরে না, নূর ফিরতে অনেক সময় লাগবে, ডরায় না তুমি। আমি গই তো পোলা। এই তুমি যাও না, কদিন আগে যে রাস্তায় যায় যে পইরা গেছিলা এটা মনে আছে? নূর কিন্তু রাগারাগি করবো। আরে কিছু হবে না, যাবো আর আসবো। তোমার যা ইচ্ছা, যা মন চায় তাই করো গা। কিরে আজ বাজারে যাও নাই? না যাইনি। সিনেমার দোকানটা কিনতে চাইছিলি? হ্যাঁ চাইছিলাম তো, কিন্তু তুই কি আসলেই দোকান বেচবি? হয়েছ, এই দোকানটার লাগে আমি আমার বাপ মার সেবা যত্ন ঠিকঠাক করতে পারি নাই। আমি একদম দোকান জায়গা সব ইচ্ছা দেবো, তুই টাকা জোগাড় কর। আলহামদুলিল্লাহ। শোন, টাকা আমার জোগাড়ই আছে, তুই শুধু মত পাল্টাইস না, ঠিক আছে? আচ্ছা তাহলে গেলাম আমি। নূর, শোন ভাই, ওই আমার রাখো ঘরে জমিটা আমি বেচে দিব, তুই কেন থাকলে আমার কোনো। কি কোষ, ওই জমি তুই বিক্রি করবি কেন? ওই জমিটা বেচা আমি আব্বার একটু ভালো করে চিকিৎসা করাবো। তুই চিন্তা করে দেখ, ওই জমি বিক্রি করতে চাইলে ক্রেতার অভাব হবে না। আমার চিন্তা করার শেষ ভাই, তুমি লোক দাও, আমি জমি বেচে দেবো। তুমি কি ঘুমাইতেছো? দেখতে পাইতেছো না? তুমি নাকি বাজারে জায়গা সহজ দোকান বিক্রি করে দিতেছো? হ্যাঁ দিতেছি। কেন দিতেছো? হ্যাঁ, এটা তোমার না জানা উচিত। দোকানটা বেচা দিলে খাইবা কি, চলবা কেমনে, সংসার চলবো কেমনে? এইগুলো তোমার না জানা উচিত। আমার মনটাই চাই গলার মধ্যে ফাঁসি দিয়া মইরা যাই, কার লগে সংসার করতেছি। পেছাল না পেয়ে ঘুমাও, শরীরে কামাই দেবো। মেয়ে সাহেব, এইসব নিয়ে মন খারাপ করেন না, এখন যায় নাই, যাবে পরে, অসুবিধা কি? নূর, আইসেস বাবা। এটা তুমি একটা কাজ করলা, আমি নিজে এসে দাওয়াতে গেলাম, অথচ তুমি গেলা না। সমাজের লোকজনের কাছে আমি কি পরিমাণ অপমানিত হয়েছি সেটাকে একবার চিন্তা করে দেখছো? সমাজে এমনি আপনার মেলা মান সম্মান, সেখান থেকে অল্পটুকু নষ্ট হলে কিছু হইবে না। দেখছেন দেখছেন বেয়ান সাহেব, আপনাদের পোলার কথা শুনছেন? ও বাপ, শ্বশুরের সাথে কি এমনি করে কথা কয়? মেয়ে সাহেব, আপনি আমার ছেলের কথা কিছু মনে করেন না। অসুবিধা নাই। আচ্ছা জামাই, তুমি নাকি বাজারের দোকানটা জমি সহ বিক্রি করে দিছো? হ্যাঁ। আর ওই রাস্তার ধারের জমিটা, সেটাও নাকি বিক্রি করার জন্য লোকজন খুঁজতেছো, কথা কি ঠিক? ঠিক। আমার একবার জিজ্ঞাসো
কেন জিগামু? আমার বাপের সম্পত্তি আমি বেচুম না কি করবো, আপনারই জিগামু কেন? দেখো বাবাজি, শ্বশুরও কিন্তু বাপের মতোই। হ বাবা নূর, বেয়াই কিন্তু ঠিক কথাই বলছে। আমি আরো একটা ঠিক কথা কই, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু তোমার এই 14 শিকের ভিতরে ঢুকাই দেব। আপনার বড় জামাইরে তো 14 শিকের ভিতরে ঢুকাইছিলেন, ফলাফল কি হয়েছে? একটা মাইয়া সারা জীবনের লেগে আপনার কাছে পড়ে আছে, লাভ হয়েছে কিছু? তা ঠিক আছে, কিন্তু আমি তার এমনি এমনি ছাড়ি নাই। কাবিনের টাকা পুরাটা উসুল কইরা তারপরে ছাড়ছি। আমারটাও রেডি রাখো, আপনার যখন মন চায় এসে মাইয়া আর কাবিনের টাকা লয়ে যায়। দেখছেন বেবেন সাহেব, শুনছেন আপনার পোলায় কি কয়? বাবা নূর, এসব কি কথা কস তুই? নূর, তোর শ্বশুরের কাছে মাপ চা। হইছে থাক আম্মা, এখন মা পোলা মিলে নতুন করে নাটক করার দরকার নাই। আমার বাপ পাশে তুমি বেলা কথাগুলো একদম জানে বাইরে রাখলাম। জামাই, তুমি অনেক বড় অন্যায় করে ফেলছো। তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিছো। আমার অজান্তে তুমি না জানি কি করো। এইবার আমি তোমার জেলেই দিব। আর আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। ভালো। আচ্ছা নূর সবকিছু বেচে দিতেছে কেন? কি জানি, নূর আমার পোলা, পূজা করবে নিশ্চয়ই ভালো কিছুই করবে, তাই না? হ্যাঁ তুমি ঠিকই কইছো। চলো উঠো। এত রাইতে কে মরছে? কেনাই মরবো, কেউ মরে নাই। তুমি আমার বাপের সামনে আমার গায়ে হাত দিলা। আর তুমি যে আমার বাপ মায়ের সামনে আমার লগে খারাপ আচরণ করো তখন? তাই বলে তুমি আমার বাপের সামনে আমারে মারবা? আচ্ছা ঠিক আছে, আর মারবো না। নূর, তুমি একটা জিনিস কেন বুঝো না? আমরা কি তোমার খারাপ চাই? হ্যাঁ, বাজারে দোকানপাট থেকে শুরু করে সব জায়গা জমি বেচা দিতেছো, নিজের ভবিষ্যতের কথাটা একটাবার চিন্তা করলা না? আবার লেগে শেষ চেষ্টাটা করতেই পারে না। কি চেষ্টা করবা? তোমার বাপে এত বছর চেষ্টা করছে, তুমি চেষ্টা করছো, কত ডাক্তার দেখাইছো, ডাক্তার সবাই না কইরা দিছে যে তোমার বাপের চোখ ঠিক হইব না। তুমি কই থেকে কেমনে ঠিক করবা? হ্যাঁ, শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছো। আব্বা আমার নাম নূর কেন রাখছে জানো? নূর অর্থ আলো। আব্বা কইতো আমি তার চোখের আলো। আমি আলো হয়ে থাকলেও আব্বার চোখে আমি অন্ধকার। তুমি আমার বাধা দিও না রেনো, আব্বার লাগে আমি শেষ চেষ্টাটা করতে চাই। আমি কাউরে কিছু বুঝাইতে পারি না। মেলা রাত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। না না শফিক, এটা ঠিক না বাবা। জায়গা জমি বিক্রি করে দিলে চলবে কেমনে? কাকা, আপনার চিকিৎসা হইলে, আপনার চোখ ভালো হইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। শফিক, আমার চোখের কোনো চিকিৎসা নাই, খালি খালি আমার পোলা পাগলামি করতেছে। কাকা, শুধু নূর না, আমরা গ্রামের সবাই চাই আপনার চোখে নূর ফিরে আসুক। আপনি আবার এই দুনিয়াটারে দেখেন, আমাদের দেখেন। শফিক, আমি তো চোখে দেখি, তাই চোখের আলোয় না, দুনিয়া দেখি অন্তরের আলোয়। আমার ইচ্ছা করে চোখ দিয়ে সবকিছু দেখা দুনিয়া দাপড়ায় বেড়ে আগের মতো, কিন্তু সেটা তো সম্ভব না। আমার চোখের আলো ফিরাই আনতে
আর একটা চোখ লাগবে। কে দিবে আমারে চোখ? খামাখা আমার পোলাটার জীবন নষ্ট হয়ে যাবে। বাবা শফিক, কাকা, তুই আমার পোলাটার একটু বুঝা, নূরে বুঝা, তুই ও যাতে পাগলামি না করে। বুঝা বাবা। কাকা, এদিক। তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কথা কইবা কও? আমি আজকে রাতের ট্রেনে আবার নিয়ে ঢাকা যাইতেছি। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি? আমি কোনো ঝামেলা চাই না দিল। নূর, আজকে আবার কি হয়েছে তোমার? আমি তোমার দুলাভাইয়ের মতো জেলে যেতে পারবো না, তাই তোমার পাওনা টাকা তোমার বুঝাই দিলাম। নূর, তুমি খুব ভালো কইরা জানো আমার আপারে আমার দুলাভাই বিনা কারণে মারতো। এই কারণে আব্বা অতিষ্ঠ হইয়া আমার দুলাভাইরে জেলে দিছে। কিন্তু কিন্তু তুমি তো আমারে মারো না আব্বা, তাহলে তোমারে কেন জেলে দিবে? কে কইছে আমি তোমার বাড়ি নেই? আমি তো তোমার গায়ে হাত দিছি। সেদিন দোষ আমারই আসিল। আর তাছাড়া স্ত্রীর প্রতি স্বামীর অতটুকু অধিকার থাকে। শোনো, আমি বাজারের দোকান আছে ধরে জমিটা বেচে অনেক টাকা পেয়েছি। এতগুলো টাকা আব্বা চিকিৎসার জন্য লাগবো না, তাই তোমার টাকাগুলো এখানে রেখে দিলাম, তুমি নিয়ে নিও। নূর, এমন কইরো না। আমার কথা শোনো, এখানে মেলা টাকা আছে। তোমার বাপে বিয়ার সময় কাবিনে যে টাকা দাবি করছিল তার সাথে 3 গুণ আছে। নূর, আমার জায়গা জমি টাকা পয়সা এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি আমি এতদিন তোমার এগুলা নিয়ে যা কইছি আমাগোর ভবিষ্যতের জন্য কইছি। বিশ্বাস করো, এখন আমার টাকা পয়সা জায়গা জমি আমার কিচ্ছু লাগবো না, আমার কিচ্ছু দরকার নাই। মানুষের টাকা লাগিয়ে গেল। তাছাড়া আমার এখান থেকে চলে যাওয়ার পর তোমার তো একটা ভবিষ্যৎ আছে। মানে তার মানে কি তুমি আমার সাইডা দিবা? না, তুমি আমার সাইডে চলে যাবা। আমি তোমারে কখন কইছি, কবে কইছি যে আমি তোমার সাইডে চলে যাবো? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত শুনলে তুমি এমনি আমার সাইডে চলে যাবা। কি সিদ্ধান্ত নিছো তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একটা চোখ আমি আমার আব্বার দিয়ে দিব। নূর, হায় আল্লাহ, এগুলো তুমি কি কইতাছো? তোমার তোমার মাথা ঠিক আছে? এর লাগে তো কইছিলাম যে আমার সিদ্ধান্ত শুনলে তুমি এমনি আমার সাইডে চলে যাবা। নূর, নূর, এমন পাগলের মতো কথা কইও না। আব্বার বয়স হয়েছে, আব্বা বাঁচবই বার কয়দিন, কিন্তু কিন্তু তোমার তো সারাটা জীবন পইরা আছে। একটাবার ভাইবা দেখছো সেই কথা? আমি সিদ্ধান্ত নিয়ে আমি করে নিই। নূর, এমন সিদ্ধান্ত নিও না। আব্বার একটা চোখ দেওয়ার পরে তোমার বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, তখন তুমি কেমনে সারাটা জীবন পার করবা? আমার আব্বাই করতেছে না। আমার আব্বার এই ভিডিও দেখানোর লাগে যদি আমার 2টা চোখও নষ্ট হয়ে যায়, তা আমার কোনো আফসোস থাকবো না। আর আমার কি হইব? আমি একটা অন্ধ স্বামী নিয়ে সারা জীবন থাকতে পারো? আমার মাই কাটাইতেছে না, আর তাছাড়া তুমি তো থাকতেছ না, চলে যাইতেছ। তোমার কাছে একটা অনুরোধ, আমি আব্বারে চোখ দিতেছি, এটা যেন আব্বা আম্মা কেউ না জানে, জানলে তারা করতে দিব না। আশা করি আমার অনুরোধ তুমি রাখবা। নূর, নূর, তুমি আমার কথা শোনো। নূর, নূর, দাঁড়াও না। নূর, এমন চিন্তা করিও না। দাঁড়াও বাবা। ভানু,
হ্যাঁ বলো। বৌমা কাঁদতেছে কেন? ওই যে তুমি চলে যাবা তো, এই জন্য কাঁদতেছে। পাগল মাইয়া। শোনো বৌমা, আমি আমার চোখের আলো ফিরা পাইলে তোমরা সবাইরে দেখতে পাবো, এইটা অনেক আনন্দের না মা? সবার লেগে সবকিছু আনন্দের হয় না আব্বা। আবার নূর, চুপ করো না। শোনো বৌমা, তুমি খালি আমার জন্য দোয়া করবা, যাতে আমি আমার চোখের আলো ফিরা পাই। কাকা, আমাদের যেতে হবে, ট্রেনের সময় হয়ে আসছে, দেরি করলে ট্রেনটা মিস হতে পারে, আমাদের এখনই যেতে হবে। নূর, চল কাকাকে ধর। ভালো, হ্যাঁ বলো। আসি যাও। বৌমা, আসি মা। আপনি সাবধানে যান। আল্লাহ বলে দোয়া করবেন। আল্লাহর নাম নিয়ে যাও বাবা। আম্মা, ওনারা ঢাকা থেকে না আসা পর্যন্ত মাঝেতে চাচ্ছি আপনার সাথে থাকবে। এই শাশুড়ির লেগে যখন এত মায়া, তাহলে বৌমা এই অসুস্থ মানুষটা কেন রেখে যাইতাছো? আম্মা, আপনার পোলা আমারে বিদায় করে দিছে। এই যে টাকাটা দেখতেছেন, এটা হইতেছে আমার বিদায়ের মূল্য। মানে কি কি কইতেছো পাগলের মতো? পাগলের মতো না আম্মা, আমি যা কইতেছি ঠিকই কইতেছি। আপনার পোলা আমারে আমার কাবিনের চাইতে আরো 3 গুণ বেশি টাকা দিয়ে বিদায় করতেছে। এই প্যাকেটের মধ্যে সেই টাকাটাই আছে। তাহলে এই টাকা কেন রেখে যাইতাছো? এটা তো তোমার হক। সম্পর্কে সব হক আদায় করতে নাই আম্মা। জীবনে যদি সবকিছু পায়ে ফেলা যায়, তাহলে আর জীবনের চাওয়া পাওয়া বলতে কিচ্ছু থাকে না। আসি আম্মা। বৌমা, আসসালামু আলাইকুম বেহের সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, বৌমা, জেন সাহেব, আমার তো কি তারা আছে, মেয়েটার আপনার কিছু দিয়ে গেলাম। আসি রে মা। সাবধানে যাও আম্মা। কেমন আছেন আম্মা? আমি ভালো আছি মা। এখানে বসেন। তুমিও বসো। আমি জানতাম তুমি আসবা। আমি আসতাম না আম্মা, তাহলে কেন আইছো? যখন জানতে পারছি আপনি প্রতিদিন আমাদের অপেক্ষায় রাস্তায় তাকায় থাকেন, নিজের মনটারে না আর মানাইতে পারি নাই আম্মা। এটা শোনার পর আপনাদের কাছে চলে আসছি। আজকে তুমি আমার মনটা জয় করে ফেলেছো বৌমা। তোমার আমি আজকে একটা গল্প শোনাবো। গল্প শোনাবেন? কিসের গল্প? নূর আমার বাপের গল্প। আচ্ছা তাহলে শোনান। তাহলে কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই গল্প যেন নূর কোনোদিন জানতে না পারে। কি আজব, মায়েও শর্ত দেয়, পোলায়ও শর্ত দেয়, আমি কোন দিকে যাবো কোন তো? কেন নূর আবার কি শর্ত দিছে? এই যে আপনার মতোই শর্ত দিছে যে কাউরে কোন যাইব না। আম্মা, আপনি আমার গল্পটা বলেন। তাহলে শোনো গল্পটা। রফিক ভাই, তাতে চলে এলেন যে, কাজে মন বসে না বুঝি? আরে কেমনে মন বসবো বল, পোলাটার কথা খুব মনে পড়ছিল, তাই চলে আইছি। বাড়ি গিয়া দেখেন আপনার নূর সেইটা আছে, যা ঠান্ডা করেন। সেইটা থাকলে আমার পোলা ঠান্ডা হয়ে যাবে। দেখো না কি সুন্দর খেলনা নিয়ে এসে আমার পোলার জন্য।
আরে নিয়ে যান ডাক্তারি, আপনি দেখলে যদি ঠান্ডা হয়। আগে যে পোলাটার মুখ দেখি, বহুদিন পোলার মুখ দেখি না, ঠিক আছে? আচ্ছা যান, পরে দেখা করবো। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা। মানা কিছু না, একবার শিমুলদের বাড়ি যাইতে পারবি না, এখন কত যাইতেছে? কথা বললে কথা শুনে শিমুলদের বাড়ি যাবো, আমার কথা কয় আমার যাইতে দিবা না। ভানু, 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 আমার চোখ, ভানু, আমার চোখ, ভানু, ভানু, আল্লাহ আল্লাহ গো, ভানু, আল্লাহ ভানু, ভানু, আমার চোখে কিছু দেখি না, ভানু। ওটা তুমি, আল্লাহ। এই যে নাও। তুমি খাইলে না? না তোমরা খাও। নূর, কি মজা লাগে না? আব্বা, তোমার এই চোখে কি হয়েছে? ও কিছু না বাবা। তুমি কি এই চোখে কিছু দেখতে পাও না? না। আব্বা, তোমার যদি দুইটা চোখে এমন হয়ে যাইতো তাহলে তুমি কেমনে দেখতা? শোনো, আমার দুই চোখ অন্ধ হয়ে গেল, আমি ঠিকই দেখতে পাইতাম। কেমনে আব্বা? কেমনে আবার? এই যে তুমি আমার অন্তর চোখের আলো, আমার আসল নূর, তুমি হইলা আমার আসল আলো। নাও। আমি আর খাবো না আব্বা। ঠিক আছে, শোনো, তুমি থাকতে আমি কোনোদিন অন্ধ হব না বাবা। আমি তো তোমার নাম নূর এমনি এমনি রাখি নাই। আর একটু খাওয়া না? আচ্ছা। ভানু, আমার একটা কথা দাও। কি কথা? আমার পোলা নূরের কারণে আমার যে একটা চোখ অন্ধ হয়ে গেছে, এইটা যাতে সে কোনোদিন জানতে না পারে। আরে কান্দ কেন? যা হবার তো হয়ে গেছে, এটা তো ফিরাইতে পারবো না, তাই না? কিন্তু কোনো কারণে নূর যদি জানতে পারে যে তার কারণে তার বাপের একটা চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে সে মনে অনেক আঘাত পাবে। আর সেই আঘাত তারে সারা জীবন কষ্ট দেবে। ভানু, তুমি আমার নূরে কষ্ট দিও না, জীবনে ওরে জানতে দিও না কেমনে তার বাপ অন্ধ হয়ে গেছে। কথা দাও। আরে কান দেখেন। আর তুমি যদি চাও এটা, আমি আর কমু না, কোনোদিন কমু না। তুমি একটু খাওয়া নাকি? না, তুমি খাও, তুমি খাও, আমি তোমার দেখি। সত্যি কি মানুষ এত উদার মনের হয়? জগতে এমন মানুষ থাকে বা? হব মা, বাবারা এমনই হয়। ভানু, ভানুমতি, বৌমা, ও বৌমা, আব্বা, আব্বা আপনি আমাকে মাফ করে দিন আব্বা। দেখি দে কি করে, কি কাণ্ড। আমি আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। আপনাদের কাছে মাপ চাওয়ার মুখ আমার নাই। দেখো দেখি কাণ্ড। তুমি এসব কি বলো মা? আমি তো আমার চোখের কারণে তোমার মুখটা ভালো করে দেখতেই পারি নাই। একটু দেখি মা ভালো করে। মাশাআল্লাহ, তুমি তো পরীর মতো সুন্দর, ঠিক আমার মায়ের মতন। দেখি ভানুমতি,
তোমার একটু ভালো করে দেখি। বাবা বাবা, তুমি তো দেখি আগের মতোই আছো যখন সেই বিয়া করে নিয়ে আসছিলাম। জামাই, তুমি আমার মন জয় করে ফেলাইছ। নিজের চোখ দিয়া নিজের বাপের চোখের আলো ফিরায় দিয়া তুমি জগতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেরে প্রমাণিত করছো বাবা। আজ থেকে আমি আর তোমারে জামাই ডাকবো না, বাবাজি ডাকবো। আপনি ঠিক বলছেন বিআই সাহেব, আমার নূর জগতের শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমি যদি আগে জানতাম তাইলে রাজি হইতাম না। জগতের কোনো বাপ পিতার সন্তানের চোখ কাইরা নিতে চায় না। এই জন্যই তো আমরা আপনারে কিছু জানাই নাই আব্বা। বাবা নূর, এটা তো কি করলি বাবা? সারা জীবন আমার এক চোখে থাকবে দুনিয়া দেখার আনন্দ, আর এক চোখে থাকবে তো ঋণের বোঝা। আব্বা, আমি যদি আমার দুইটা চোখ দিয়ে আপনার চোখের আলো ফিরাইতে পারতাম, তাও আপনার কোনো ঋণ হইত না। কারণ আপনি আমার ভাব, আপনি আমার পৃথিবী, এই দুনিয়ার আলো। আমরা তো ভাব পুঁতে এক চোখ দিয়া দুনিয়া দেখতে পারতেছি। এসে আনন্দ কি হইতে পারে আব্বা?